ঠিক আছে, এইভাবে প্রকাশ করি। এটা মানে হচ্ছে d টু দি পাওয়ার n ভাগ dx টু দি পাওয়ার n uv। ঠিক আছে, এখানে আমাদের টার্ম এসেছিল হলো ncr equal to n factorial by r factorial into n minus r factorial। এটা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা শিখে আসছি নাকি? জি স্যার। ncr equal to এত, এইটুকু মনে রাখলেই এনাফ। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, এই লিবনিজের উপপাদ্যের বর্ণনা ছিল এরকম uv n equal to un। un বলতে আমরা কি বুঝি? un বলতে বুঝি u কে n বার অন্তরীকরণ করা। ঠিক আছে, ইনটু v প্লাস nc1 un minus 1, অর্থাৎ এখানে একবার অন্তরক কমবে, v এর একবার বাড়বে। ঠিক আছে, অর্থাৎ এখানে v তে ছিল না, v1 হয়েছে, প্লাস nc2 un minus 2 v2 প্লাস nc3 un minus 3 v3 প্লাস ডট ডট প্লাস ncr এখানে un minus r vr প্লাস শেষ পদটা হবে uvn। এটা কি সবার মানে আয়ত্তে আসছে কিনা? এই সূত্রটা কি সবার আয়ত্তে আসছে? জি স্যার। এখানে সূত্রটা এরকম, জি স্যার। u into v কে আমরা n বার অন্তরীকরণ করব, তাহলে এটার সূত্র হলো, প্রথম হলো u কে n বার অন্তরীকরণ করা un v প্লাস nc1, এখানে যখন অন হবে তখন এই যে un এর এখানে একবার কম হবে মানে n 1 হবে, আর v তে এক v1 হবে, nc2 হলে এখানে n 2 v2। এরকম ভাবে যখন r বার হবে ncr হবে তখন un r vr প্লাস ডট ডট u a vn, অর্থাৎ এখানে un v ছিল, শেষ পদটা হবে uvn। ঠিক আছে, এই আমি তাহলে আজকে উপপাদ্যটা শিখালাম না, উপপাদ্যটা মানে বুঝতে গেলে পরে আবার দেখা গেল যে একবারে ভুল পাকাই যেতে পারে। আমি অঙ্ক দেখাচ্ছি, আমি তোমাদের এখন অঙ্ক দেখাবো। লিবনিজ উপপাদ্যের প্রয়োগ আমি গতদিন তোমাদের দেখিয়েছিলাম হলো 3 এর 1 নম্বর, এখানে 3 এর 1 নম্বরটা দেখাইছিলাম। এখানে আজকে আমি 3 এর 2 নম্বরটা দেখাবো। এখানে y tan ইনভার্স x হলে আমাদের প্রমাণ করতে হবে, 2 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে হলো 1 প্লাস x স্কয়ার ইনটু yn প্লাস 2 প্লাস এখানে 2 ইনটু n প্লাস 1 x yn প্লাস 1 প্লাস n ইনটু n প্লাস 1 ইনটু yn সমান 0। এইটা ঠিক আছে, এইটা আমরা 3 এর 2 নম্বর, আমাদের এটা যদি হয় তাহলে আমরা এটা প্রমাণ করব। আমি গতদিন তোমাদের বলছিলাম যে 1 নম্বরে আমাদের n প্লাস 1 ছিল, আমাদের 1 নম্বরে n প্লাস 1 ছিল, এইজন্য আমরা এটাকে একবার অন্তরীকরণ করে তারপরে n বার অন্তরীকরণ করেছিলাম লিবনিজের উপপাদ্যের সাহায্যে। আজকে আমি এখানে n প্লাস 2 থাকার জন্য এটাকে 2 বার অন্তরীকরণ করে y টু n এ সেটাকে আমরা n বার অন্তরীকরণ করব। ঠিক আছে, এখানে আমরা সমাধান দেওয়া আছে y equal to tan ইনভার্স x, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে একবার y অন্তরীকরণ করি তাহলে y1, এখানে ddx of tan ইনভার্স x সমান কত? 1 divided by 1 plus x square divided by 1 plus x square। এরপরে আমি বলছিলাম যে এখানে যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে এটাকে ভগ্নাংশ মুক্ত করে পুনরায় অন্তরীকরণ করতে হয়। ঠিক আছে,
তাহলে এটাকে ভগ্নাংশ মুক্ত করতে হলে এটা এই পাশে ভাগ আছে এই পাশে আসলে গুণ হবে এখানে 1 প্লাস x স্কয়ার y1 ইকুয়াল টু 1 এটা হবে এখানে আমাদের প্রমাণে আছে n প্লাস 2 এর জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে আমাদের এক নম্বরে ছিল n প্লাস 1 এর জন্য এখান থেকেই আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে n বার অন্তরীকরণ করেছিলাম ঠিক আছে তো এখানে আমরা যদি আরেকবার x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করি তাহলে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করলে এখানে ddx of 1 plus x square into y1 equal to ddx of 1 এটা হয় এবার আমরা u into v সূত্র দিয়ে করব এখানে u হলো 1 plus x square 1 plus x square স্থির y1 কে যদি x এর সাপেক্ষে করি এটা হবে y2 প্লাস আমাদের y1 স্থির এই 1 plus x square কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে 2x equal to 1 কে অন্তরীকরণ করলে হয় 0 এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা জি স্যার স্যার y2 কই পাইলেন ওই যে একবার অন্তরীকরণ করলে এই y1 কে যদি আমরা একবার অন্তরীকরণ করি y1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে y2 হবে না জি স্যার বুঝছি যদি কারো প্রশ্ন থাকে এখানে আমাকে প্রশ্ন করো নাহলে আমি এটা মুছে আমরা উপরের থেকে আবার লেখা শুরু করব স্যার অন্তরীকরণের এটা আরেকটু বলেন মানে শেষের লাইনটা এখানে আরেকবার যদি বলতে হয় তাহলে কিভাবে বলতে হবে এখানে 1 প্লাস x স্কয়ার স্থির ddx অফ এখানে y1 প্লাস y1 স্থির ddx অফ 1 প্লাস x স্কয়ার সমান 0 ওই 1 কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে শূন্য হয় এই হলো বিষয় ঠিক আছে এই পর্যন্ত তোমাদের লেখা কমপ্লিট করো জি স্যার লিখছি এবার আমাদের আসবে which implies 1 plus x square into এই যে y1 কে যদি x এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হয় y2 হয় নুরুন্নেসা প্লাস জি স্যার y1 into y1 plus x square কে অন্তরীকরণ করলে আসবে 2x equal to 0 তাহলে এখান থেকে আমরা পাই 1 plus x square y2 plus 2x y1 equal to 0 এখন এখানে দেখো n plus 2 আছে আমরা যদি এটাকে n বার অন্তরীকরণ করি তাহলে প্রথমত এখানে n plus 2 আসবে এইজন্য এটাকে আমরা মানে একবার অন্তরীকরণ করার পরে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি করে এই অবস্থায় আছে এখন লিবনিজের উপপাদ্য সাহায্যে উভয় পক্ষকে n বার অন্তরীকরণ করি ঠিক আছে এখন লিবনিজের উপপাদ্যের সাহায্যে উভয় পক্ষকে n তম মানে n বার অন্তরীকরণ করি তাহলে আমাদের এটা হবে আমরা n বার যখন অন্তরীকরণ করি 1 প্লাস x স্কয়ার y এটাকে আমরা y2 প্লাস 2x y1 এটা n ইকুয়াল টু 0 আমরা এবার n তম অন্তরক যখন নির্ণয় করি তখন এটাকে সাফিক্স হিসাবে প্রকাশ করি ঠিক আছে এবার এখান থেকে আমরা লিখতে পারি y2 into 1 plus x square এটা n plus 2x y1 এটাকে আবার n সমান 0 ঠিক আছে এবার আমরা এটা হলো u এটা হলো v লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব তাহলে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলে এখানে আসবে y2 এটা n 1 plus x square অর্থাৎ unb plus nc1
কিউব n মাইনাস 1 এটাকে একবার অন্তরীকরণ 1 প্লাস x স্কয়ারকে যদি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে কত হয়? এখানে আমি একটু বিস্তারিত করে দেখাই। 1 প্লাস x স্কয়ার এখানে আসবে 1 প্লাস nc2 এখানে y2 n মাইনাস 2 আর এখানে আসছে হলো 1 প্লাস x স্কয়ার 2। এখন আমরা জানি যে x স্যার স্কয়ার ওপাশেরটা দেখায় না। আমরা জানি x স্কয়ার কে দুইবার যদি অন্তরীকরণ করি তাহলে ফ্যাক্টরিয়াল 2 আসে, ঠিক আছে? এখানে 1 প্লাস x স্কয়ার কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আসে হলো 2x, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে আসবে হলো 2, এরপরে তৃতীয়বার যদি অন্তরীকরণ করি এটা শূন্য হয়ে যায়, এইজন্য এর পরবর্তী পদ আর লেখা লাগে না, ঠিক আছে? প্লাস এবার আমাদের এইটার কাজ, এখানে আমরা এটাকে এইভাবে লিখছিলাম, আমরা এটাকেও আমরা ওইভাবে লিখি। এখানে y1 into 2x y1 into 2x এটাকে একটু কারেকশন করে নাও, আমরা একটু ঘুরাই লিখলাম আর কি y1 into 2x, তাহলে আমাদের এখানে আসবে y1 n into 2x plus nc1 y1 n minus 1 2x 1 equal to 0। এখানে দেখো 2x কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে এটা আসে 2, আরেকবার যদি অন্তরীকরণ করি যখন 2 আনবো nc2 দিয়ে যদি আনি তাহলে এই 2 অন্তরীকরণ করলে শূন্য হয়ে যায়, এজন্য এটাকে আর করা লাগে না, ঠিক আছে? ছাত্রীরা সবাই বুঝতে পারছো কিনা? যদি কেউ জি স্যার। পারো এটাই হলো আমাদের মেইন বিষয়, এটা যদি বুঝতে পারো, একবার তোমরা বুঝতে পারো তাহলে আর এই অঙ্ক নিয়ে কোনো জটিলতা থাকবে না, ঠিক আছে? এবং এই ধরনের অঙ্ক প্রতি বছরই পরীক্ষায় আসে। এবার তাহলে এখান থেকে আমরা পাই y n plus 2, এখানে দেখো 2 এর সাথে আরো n বার অন্তরীকরণ করলে n plus 2 হয় into 1 plus x স্কয়ার। তারপরে দ্বিতীয়টা হলো আমরা গতদিন শিখেছি mc1 মানে n by 1, এখানে y2 plus n minus 1, এখানে y2 n minus 1 এটাকে এইভাবে লেখা যায়, আর এখানে 1 plus x স্কয়ার কে যদি একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এখানে আসে 2x প্লাস nc2 সমান হলো n into n minus 1 ভাগ হচ্ছে 1 into 2, ঠিক আছে? এখানে y2 n প্লাস এখানে হলো 2 plus n minus 2 কিন্তু এটাকে দুইবার অন্তরীকরণ করলে এখানে আসে 2 প্লাস এখানে আমাদের হলো y1 plus n, এখানে 2x plus nc1 n by 1, এখানে y1 plus n minus 1 2x কে একবার অন্তরীকরণ করলে এটা হয় 2 equal to 0। এখন তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো। রহিমা লিজা, আচ্ছা নাসরিন, বুঝছি স্যার। স্যার মোটামুটি বুঝছি স্যার, এই নিয়মের আরেকটা অঙ্ক দেখাইলে স্যার তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যায় আরো স্যার। মোটামুটি হাফিজা মিতু, জি স্যার। আচ্ছা তো এখানে মূলত যে বিষয়টা হয়েছে আরো একবার দেখো, এখানে আমরা y2 এখানে দুইবার অন্তরীকরণ তারপরে n বার অন্তরীকরণ, তাহলে এটা হবে n plus 2 1 plus x স্কয়ার লিখলাম
nc1 সমান n by 1, y2 n minus 1 মানে 2 plus n minus 1, 1 plus x square কে অন্তরীকরণ করলে হয় 2x, nc2 n into n minus 1 1 into 2, y 2 plus n minus 2, 1 plus x square কে অন্তরীকরণ করলে মানে এটা দুইবার অন্তরীকরণ করলে এখানে আসে 2, y n এটা 1 plus n এখানে 2x রইল প্লাস nc1 1 by n by 1, y 1 plus n minus 1 আর হচ্ছে 2x কে একবার অন্তরীকরণ করলে হয় 2। এবার আমরা সাজাই 1 plus x square yn plus 2 প্লাস এখানে আসে twice n x 2x n আর y এখানে আসে n plus 1 প্লাস a2 আর a2 বাদ যায় থাকে এখানে n square minus n into yn প্লাস এখানে 2x yn plus 1 প্লাস এখানে আসে 2n yn সমান 0। দেখো সবাই বুঝতে পারছো কিনা? আমরা জাস্ট একটু সাজাই লিখছি, ক্যালকুলেশন করছি, যার যার জায়গায় আমরা তারে তারে বসাই রাখছি। এবার আমরা 1 plus x square yn plus 2 প্লাস এইটা yn plus 1 আর yn plus 1 থেকে আমরা যদি 2x yn plus 1 কমন নেই তাহলে এখানে আসে হলো n plus 1 প্লাস আমরা n square minus n plus 2n into yn অর্থাৎ এই পদ থেকে আর এই পদ থেকে যদি আমরা yn কমন নেই তাহলে এটা আসে প্লাস 0 মানে ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু হয় 1 plus x square yn plus 2 প্লাস এখানে 2x এখানে 2 into n plus 1 into x yn plus 1 প্লাস এখানে যদি একটা বিয়োগ যায় তাহলে এখানে থাকে n স্কয়ার প্লাস n into yn সমান 0। সবাই বিষয়টা বুঝতে পারছো কিনা? কারো প্রশ্ন থাকলে করো, এতটি কারো প্রশ্ন নাই? আচ্ছা তাহলে তো আমাদের স্যার শেষ লাইন তো আগে এই লাইন তো বুঝ নাই। স্যার হ্যাঁ স্যার এই যে দ্বিতীয় লাইনটা, এই লাইনের পরে এই লাইন, হ্যাঁ ওইটার নিচেরটা এটা নিচে স্যার, এখানে 2x y না উপরেরটা, হ্যাঁ স্যার দ্বিতীয় লাইনের শেষের দিকে, হ্যাঁ 2x y n কোথায় গেছে? উপরে তো 2x স্যার nটা এই যে 2nx 2nx yn plus 1 ঠিক আছে, আর এখানে আছে 2x yn plus 1 এগুলোর থেকে আমরা 2x yn plus 1 কমন নিলাম, কমন নিলে এখানে থাকে n আর এখানে থাকে 1 বুঝছো? সেটা তো স্যার ওইখানে n আছে না, আগের লাইনে তো n আছে, সেই nটা কোথায় গেছে? ওই যে nটা বাদ দিলেন কিভাবে? এটা না 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 তার আগে কোনটা? এইটা কোনটা? এখানে 2nx yn plus 1 2x yn plus 1 এই দুটোর থেকে আমরা 2x yn plus 1 কমন নিলাম, তাহলে এখান থেকে n plus 1 আর এইটার থেকে এখানে আমাদের ছিল হলো n স্কয়ার মাইনাস n yn আর এখানে 2n yn এখান থেকে yn কমন নিলাম, নিলে পরে থাকে n স্কয়ার মাইনাস n প্লাস 2n ঠিক আছে? জি স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা এরপরের লাইনে আমরা যেটা প্রমাণ আছে ওইটা লিখলেই শেষ। yn plus 2 plus 2 into n plus 1 into x yn plus 1 plus এখান থেকে n কমন নিলে n plus 1 হয় yn সমান 0 প্রমাণিত। ঠিক আছে সবাই কি লিখতে পারছো? হুমায়রা জি স্যার।
কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, স্যার শেষে 2 লাইন বাকি আছে, একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, লেখো লেখো। জি স্যার, হয়েছে। হয়েছে স্যার। এবার আমরা অন্য আরেকটা অঙ্কে যাই। এখানে উদাহরণ 5 আছে হলো y a cos ln x plus b sin ln x। আমাদের প্রমাণ করতে হবে হলো x স্কয়ার y n plus 2 plus 2n plus 1 x y n plus 1 plus n square plus 1 y n equal to 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করতে হবে, আমি বলছিলাম যে এখানে যেটা প্রমাণ করতে হবে ওখানে n প্লাস কত আছে, এইটার সর্বোচ্চ কত আছে সেইটা অনুসারে আমরা এটাকে অন্তরীকরণ করব। ঠিক আছে, এখানে দেখো n প্লাস 2 আছে, n প্লাস 2 থাকার জন্য এটাকে আমরা x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করে যে সমীকরণ আসবে সেইটাকে আমরা n বার অন্তরীকরণ করব। আমার কথা কি তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তো আমি এটা এবার মুছলাম। এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি লিখলাম। তাহলে অন্তরীকরণ করলে এখানে দেখো y1 আমাদের এ তো কনস্ট্যান্ট, cos কে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের আসে মাইনাস sin। এই মাইনাসটাকে মাইনাস সাইন এক্স। sin ln x আছে, তাহলে এই ln x কে আমরা আবার অন্তরীকরণ করব। ঠিক আছে, ln x কে যদি অন্তরীকরণ করি 1/x 1/x প্লাস b sin কে অন্তরীকরণ করলে হয় cos ইনটু ln x কে অন্তরীকরণ করলে 1/x। দেখো এটা বুঝতে পারবে না, এটা না বোঝার কিছু নাই, আমরা যেহেতু অন্তরীকরণ ইতিমধ্যে জি করেছি। স্যার। আর এই যখন আমরা বড় অঙ্কে এই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব, তখন আমরা এরকম সংক্ষেপে অন্তরীকরণ করব। ঠিক আছে, সংক্ষেপে করার চেষ্টা করব, কারণ এগুলি এমনি বড়। স্যার সূত্র পারলেই সহজ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি বলছি যে উভয় পক্ষকে ভগ্নাংশ মুক্ত করতে হবে। এখন এখানে যদি ভগ্নাংশ মুক্ত করতে হয় তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে x দিয়ে গুণ করতে হবে। বিষয়টা খেয়াল রাখবা যে এখানে ভগ্নাংশ মুক্ত করতে হলে উভয় পক্ষকে x দ্বারা গুণ করি, তাহলে এটা হবে মাইনাস a sin ln x প্লাস b cos ln x। ঠিক আছে, এখন তাহলে আমরা দুইবার অন্তরীকরণ করব, আমি এর আগেই বলছি। তাহলে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে পুনরায় যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের এখানে আসবে x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে x স্থির, y কে যদি অন্তরীকরণ করি, y1 কে যদি অন্তরীকরণ করি এখানে আসবে y2 প্লাস আমাদের y1 স্থির, x কে যদি অন্তরীকরণ করি এখানে আসবে 1 ইকুয়াল টু। এটুকু বুঝতে পারছো কিনা? না স্যার, আরেকবার একটু বলেন। এখানে x y1, x হলো u আর y1 হলো v, তাহলে x যদি আমাদের স্থির রাখি u v সূত্র। ঠিক আছে, x এর সাপেক্ষে যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে লিখে নেবা ddx x y1 সমান ddx অফ এখানে মাইনাস a sin ln x প্লাস b cos ln x
এইভাবে বিস্তারিত করে আসলে বড় অঙ্কের ক্ষেত্রে এটা সংক্ষেপে করাই শ্রেয়। ঠিক আছে, সংক্ষেপে করলে এখানে আর মার্ক কাটবে না। তাহলে এখানে আমাদের x স্থির, y1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি y2 হবে, আবার y1 স্থির, x কে অন্তরীকরণ করলে 1 হবে। এবার বুঝতে পারছো মায়েরা? জি স্যার। তো আবার এখানে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে এখানে আমাদের আসবে কি a sin কে অন্তরীকরণ করলে cos ln x into 1/x, এই ln x কে করলে 1/x minus মাইনাস b cos কে অন্তরীকরণ করলে minus sin ln x into 1/x। ঠিক আছে, বুঝতে পারছো? we symbolize x y2 plus y1 সমান, আমরা এখানে কি করতে পারি, এটাকে ভগ্নাংশ মুক্ত করার জন্য উভয় পক্ষকে x দিয়ে গুণ করলে আমাদের এখানে আসবে, এটা আসবে x স্কয়ার y2, এখানে x y1 সমান minus a cos ln x minus b sin ln x, এইভাবে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল টু, এখানে মাইনাস কমন নিলে আমাদের থাকবে a cos ln x প্লাস b sin ln x, এটা থাকবে। তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত? কোনো প্রশ্ন থাকলে গোপন রাখবেন না, যদি বুঝতে পারো তাহলে আমি এখানে পরবর্তী লাইনে যাই। x স্কয়ার y2 প্লাস x y1 সমান মাইনাস এটার মান হলো y, আমাদের মূল যেটা দেওয়া আছে ওখানে এটার মান হলো y, এটা হবে। we symbolize, স্যার ওই উপরের লাইনে মাইনাস কমন নিয়ে এলো। হ্যাঁ মাইনাস কমন দিচ্ছি, মাইনাস কমন দিলে এখানে a cos ln x মাইনাস মাইনাস প্লাস b sin ln x, এবার a cos ln x প্লাস b sin ln x ইকুয়াল টু y। এবার এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, y2 প্লাস x y1 প্লাস y সমান 0। ঠিক আছে, এটা এবার এবার স্যার হ্যাঁ বলো। স্যার ওইখানে মাইনাস ওয়াই কেন বসলো? মাইনাস y বসে না, এখানে y বসছে এটার মান, কারণ y ইকুয়াল টু আমাদের এটা দেওয়া আছে আর সামনে আমাদের মাইনাস থাকার জন্য এটা মাইনাস, তাহলে এটার মান y, এখানে মাইনাস y হলো। বুঝছো নাসরিন? স্যার ওইটা এক্স ওয়াই না স্যার, লাস্টে আমি এক্স গুণ এটা বইতে করছিলাম দেওয়া না। আছে যদি y ইকুয়াল টু এত হয়। এখানে এটার মান ছিল y, আমাদের প্রথম তোমার প্রশ্ন দেখো, প্রশ্নে দেওয়া আছে y ইকুয়াল টু এটা, এটার থেকে আমরা অন্তরীকরণ শুরু করছি। এখানে a cos ln x প্লাস b sin ln x, দেখছো প্রশ্ন নাসরিন? জি স্যার বুঝছি। আচ্ছা জি স্যার বুঝছি। হ্যাঁ, আমি এবার তাহলে দুইবার অন্তরীকরণ করার পরে যে সমীকরণটা আসছে এটা। এবার আমরা কি করব, x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y সমান 0, এটাকে এবার আমরা ওই লিবনিজের উপপাদ্যের সাহায্যে n-তম অন্তরক সহগ নির্ণয় করব। তাহলে লিবনিজের উপপাদ্যের সাহায্যে যদি n-তম অন্তরক সহগ নির্ণয় করি, y2 প্লাস x y1 প্লাস y, এটা n সমান 0, তাহলে এখানে আমাদের আসবে y2 x স্কয়ার n প্লাস x y1 n প্লাস yn সমান 0। এখানে দেখো y আছে শুধু, তাহলে এটা yn হবে, y কে n বার অন্তরীকরণ করলে yn হবে। এবার আমরা লিবনিজের উপপাদ্য যে সূত্র, ওই সূত্রগুলি ব্যবহার করে কাজ করব। এখানে আমাদের আসবে হলো y2 n into x square plus nc1 y2 n minus 1, এখানে x স্কয়ার 1 মানে কি x স্কয়ার কে একবার অন্তরীকরণ, তাহলে x স্কয়ার কে একবার অন্তরীকরণ করলে এখানে আসে 2x প্লাস nc2, এখানে y
2n-2 এই x স্কয়ারকে দুইবার অন্তরীকরণ, তার মানে এটা হবে 2। বুঝতে পারছো কিনা? স্যার এক্স স্কয়ার কে 2 বের করব কেন হতো এইটা তো x স্কয়ার 1, এখানে আসবে x স্কয়ার 2, ঠিক আছে? সুরাইয়া না ঘুমায় রাখে প্রশ্ন করলাম। জি স্যার। নুরুন নেসা। নুরুন নেসা। আচ্ছা আমি খেয়াল করে নিয়ে দিকে। এখন আমাদের দ্বিতীয়টার জন্য এখানে আমাদের প্লাস x, আমি আবার সেটা লিখছি, এখানে ঘুরে লিখি y1x, এখানে যেহেতু এরকম লিখছি ওখানে আমরা ওইভাবে লিখলাম। তাহলে এখানে আমাদের আসবে y1n into x প্লাস nc1, এখানে y1 n minus 1, x কে যদি আমরা একবার অন্তরীকরণ করি এখানে x1, তাহলে এটাকে যদি পুনরায় আরেকবার করতে যাই তখন এটা হয়ে যায় 0, এই জন্য আমরা আর করি না। প্লাস yn সমান 0, এইটুকু কি সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। এবার তাহলে y এখানে আসবে 2 প্লাস n into x স্কয়ার প্লাস n বাই 1, এখানে y 2 প্লাস n মাইনাস 1, x স্কয়ার কে যদি একবার অন্তরীকরণ করি এখানে আসে 2x প্লাস n into n মাইনাস 1 ভাগ 1 into 2, তারপরে এখানে y 2 প্লাস n মাইনাস 2, এখানে x স্কয়ার কে দুইবার অন্তরীকরণ করলে 2 হয়, এখানে আসে প্লাস y 1 প্লাস n into x প্লাস n বাই 1 y 1 প্লাস n মাইনাস 1, x কে একবার অন্তরীকরণ করলে 1 হয়, প্লাস yn সমান 0। সবাই কি বুঝতে পারছো? এখানে এইটুকুই আমাদের লিবনিজের উপপাদ্যর প্রয়োগটা আমরা ঠিকমতো যদি বুঝতে পারি তাহলে আর আমাদের অঙ্কের সমস্যা হয় না। বুঝতে পারছো সবাই? যদি বুঝতে পারো তাহলে আমি নেক্সট লাইন লিখি, এখানে আমাদের নিচে এখানেও লিখতে পারি, এখানে x স্কয়ার yn প্লাস 2 প্লাস n, এখানে আসবে 2nx yn প্লাস 1 প্লাস এই 2 2 বাদ যায়, এখানে থাকে n স্কয়ার মাইনাস n ইনটু yn প্লাস x yn প্লাস 1, এটা প্লাস n yn প্লাস yn সমান 0। এটা আমাদের এই পর্যন্ত আসলো। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। which implies x square yn plus 2, এখানে yn plus 1 yn plus 1, এখান থেকে আমরা x কমন নিব, x yn plus 1 কমন নিব, তাহলে থাকে 2n plus 1 x yn plus 1, এটা yn থেকে এগুলি থেকে আমরা yn কমন নিব, তাহলে এখানে থাকবে n স্কয়ার মাইনাস n প্লাস n প্লাস 1 into yn সমান 0, which implies x square yn plus 2 n plus 1 x yn plus 1 plus n square plus 1 into yn সমান 0 প্রমাণিত। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আজকে ক্লাস কি পর্যন্তই রাখবো, কারণ আমার জি স্যার। মধ্যে কেটে যাবে। জি স্যার তাহলে তাহলে ভালো। এইটা যদি রাখি তাহলে তোমরা একটু বাসায় অঙ্ক করবা বাসায়। এই যে জি স্যার। 6 7 8 9 এগুলি একটু একা একা চেষ্টা করো বাসায় কিভাবে করা যাবে, ঠিক আছে? উদাহরণ 6 7
6 7 8 9 এগুলি মানে একই নিয়মের অঙ্ক দুইবার করে অন্তরীকরণ করে প্রথম, তারপরে একবার অন্তরীকরণ করতে হবে প্রত্যেকটা অঙ্কেই। ঠিক আছে, ওই দুইবার করে অন্তরীকরণ জি, স্যার। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে করেছো, একবার উচ্চ মাধ্যমিকের বই যদি থাকে দুইবার করে অন্তরীকরণ তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শেষ করছো। এখন হলো n বার অন্তরীকরণের লিবনিজের সূত্রের প্রয়োগ করে n বার অন্তরীকরণ, এই নিয়মটা। তো জেমি জেমি বুঝতে পারছো অঙ্ক? জি স্যার। তারপরে ইমা, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন বলতে শনিবার 7টায় নাকি না সাড়ে আবার ক্লাস নেবে তোমাদের? না স্যার, বৃহস্পতিবার নেবে। না স্যার, ছাড়ে নাই, বৃহস্পতিবার। ও আচ্ছা, শনিবারে তাহলে তোমাদের ক্লাস পরবর্তী। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমনি কি দেবে?